আমার হায়াতের কসম, আমার ইমানের কসম, ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার জীবন। বর্তমান ফিলিস্তিনের যুদ্ধ শেষ হবে, ইমাম মাহাদি এসে যাবে। ইমাম মাহাদি আসার 9 বছর পরে, ইমাম মাহাদি আসার 9 বছর পরে ঈসা আলাইহিস সালাম আসবেন। আর ইমাম মাহাদি আসার পরে 9 বছর, এটার মধ্যে দাজ্জাল তার আবির্ভাব ঘটবে। এমন সময় আমি আপনাদের সাথে কথা বলছি, হাদিসের ভাষ্য অনুযায়ী মনে করেন দাজ্জাল আপনার বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে। এমন সময় আমি আপনাদের সামনে কথাগুলো বলছি, যেই সময় মনে করেন ইমাম মাহাদি আপনার ঘরের সামনে এসে দুয়ারের কড়া নাড়তেছে। কি কত কাছে! আল্লাহর নবী ইমাম মাহাদি সম্পর্কে, দাজ্জাল সম্পর্কে 70টা ভবিষ্যৎবাণী করেছেন। কয়টা? তার মধ্যে 66টা হয়ে গেছে, বাকি আছে কয়টা? এই 4টার মধ্যে কিন্তু ইয়াজুজ মাজুজ বাইর হবে, সব খাইয়া ফেলাইব। এবার দাব্বাতুল আরদ কোরআনে আছে, দাব্বাতুল আরদ মক্কা এবং তায়েফের মাঝখানে জমিন ভেদ করে একটা জন্তু উঠবে। সেই জন্তুটা রাতের শেষ প্রহরে মাথা উঁচু করবে। মাথা এত উঁচু করবে, কাবা থেকে দেখা যাবে, ইয়ামান থেকে দেখা যাবে, বাইতুল মাকদাস থেকে তার কল্লা দেখা যাবে। সে কল্লা উঁচু করে বলবে, হায় দুনিয়ার মানুষ, সে মুসলমান জাতি, দুর্ভাগ্য তোমাদের, আজকে রাতে আল্লাহ তওবার দরজা বন্ধ করে দিয়েছেন। তওবার দরজা যদি বন্ধ করে দেয় আল্লাহ, তাহলে আপনি নিজেরা 100 বার জবাই করলে বোধহয় মাপ পাবেন। আর কোনো কিছু আছে রইছে? নাই। দাজ্জাল যখন এসে দুনিয়াব্যাপী ফিতনা বিপর্যয় সৃষ্টি করবে, এই সময় হঠাৎ একদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। পশ্চিম দিক থেকে উল্টা। আজকের বিজ্ঞানীরা স্বীকার করেছে, নাসার বিজ্ঞানীরা বিশেষ করে, যে হ্যাঁ, দুনিয়ার পরিবেশ পরিস্থিতি কর্মযোগ্য এমন ভাবে ঘুরছে, এমন ভাবে হচ্ছে যে এমন সময় বেশি দূরে নাই, সূর্য পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিক থেকে উঠবে। নবী 1500 বছর পর আগে বলেছেন, আর বিজ্ঞানীরা এখন এটা স্বীকার করে। স্বীকার। এবার আসুন একটা হাদিস। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল খেলাফাতু বাদি সালাসুনা আমান। আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, আমি নবীর বিদায়ের পরে দুনিয়ার বুকে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত থাকবে 30 বছর। কয় বছর? সালাসুনা আমান। 30 বছর পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত থাকবে। ছিল কিনা? খোলাফায়ে রাশিদিন 30 বছর, একবারে একদিন কমও না। সুম্মা তাকুনু মুলকান গাদ্দান। তারপরে খোলাফায়ে রাশিদিনের এই সোনার দিন, সোনালী দিন, এগুলো চলে যাবে। খোলাফায়ে রাশিদিনের জায়গা দখল করবে জুলুমবাজি রাজতন্ত্র। করে নাই বোধহয়? করে নাই বোধহয়? নবী বলেন রাজতন্ত্র চিরদিন থাকবে না। রাজতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার কয়েকশো বছর পরে সুম্মা তাকুনু মুলকান জাবাবেরা, রাজতন্ত্রের জায়গায় শরীয়তন্ত্র কায়েম হবে। হয় নাই বোধহয়? আমরা দেখি খোলাফায়ে রাশিদিনের পরে রাজতন্ত্র। সৌদি আরবে এখন নামে রাজতন্ত্র।